ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। নাম যদি আমি মাগদা বলি তাও জানবেন কে, আর না বললেও জানবেন কে। কথা বলেন। আল্লাহ আল্লাহ শব্দটা বলতে আপনাদের এতে কে কে জানেন বলেন, যেটা বলেন কে জানেন। তার কাছে ঘোষণা দেওয়া লাগে না, ঘোষণা ছাড়াই তিনি জানেন। কারণ আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, ওয়া না'লামু, আমি জানি মা তুওয়াসবিসু বিহি নাফসু, তার মনের ভিতরে কি আছে, মনের ভিতরে দুগদুগি কেউ না জানলেও একজন জানে, তিনি কে। আর বলুন কে? আল্লাহ তো আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল খাবীর। জানবো না কেন, আমি তো সৃষ্টি করেছি, কারিগর তো জানে কোন জায়গায় কি আছে। কথা ঠিক কিনা বলে? সহজ কথা। এই জন্য শুধু নামের এলানের জন্য অপেক্ষায় থাকবো না, আমরা আলোচনা শুনবো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকালে বলেন আমিন। তাহলে সকাল সন্ধ্যা জিকিরের মধ্যে থাকবেন। জিকির শুরু হয় ফজরের নামাজ দিয়া, কথাটি কিনা বলেন, আর শেষ হয় রুটিনের কার্যক্রমে এশার নামাজ দিয়া, কথাটি কিনা বলেন। কেউ ফজরের নামাজ যদি জামাতের সাথে পড়ে আর এশার নামাজ যদি জামাতের সাথে পড়ে, তাহলে সারা রাত ঘুমাইলেও আল্লাহ ইবাদত বন্দেগীর ভিতরে আপনার নামটা জারি রাখে। জোরে বলেন এর আর কত সহজ করতে বলেন তো দেখি। আপনি এশার নামাজ মসজিদের ইমামের পিছনে জামাতের সাথে আদায় করে মনে মনে নিয়ত করলেন, আল্লাহ এশার নামাজ পড়াইছো, আমি তো এখন ঘুমে যাও। ঘুম তো মরণ, মরণ যেমন অবচেতন হয়ে যায়, মরণের পরে মানুষ অবচেতন হারিয়ে ফেলে, ঘুমটাও কিন্তু এক প্রকার মরণ। এই মরণ থেকে যদি আমার জীবিত অবস্থায় তুমি আমাকে রাখো, আমার নিয়ত আছে আল্লাহ ফজরের নামাজ আমি আবার জামাতের সাথে পড়বো। এশার নামাজও পড়লেন আর ফজরের নামাজও পড়বেন, নিয়ত করছেন। মাঝখান থেকে ঘুমায় আছেন, ফেরেশতারা সওয়াব লিখবো না গুনাহ লিখবো বলেন? কথা বলেন না। আমি বুঝতে পারছি মিয়া, হুজুর আপনি যে ওয়াজ করুন, এই ওয়াজ করলে তো আমরা ফজরের নামাজ পড়ানো লাগবো, এই জন্য তো টাকা কালেকশন করবো, এইগুলা শুনলে আমরা এত সময় হাতে নাই। কথা ঠিক না? না না, কথা বুঝছেন কথাটা? কত ইসলাম কত সহজ। এশার নামাজ জামাতে পড়লেন আর মনে মনে নিয়ত করছেন, আর আল্লাহ বলেন বান্দা তুমি যখন নিয়ত করো, নিয়ত করার সাথে সাথে এক নেকি, আর যখন নিয়ত অনুযায়ী কাজ করো তাহলে তোমার জন্য কমপক্ষে 10, ইখলাস অনুযায়ী কত যে বেশি দিব এর কোনো শেষ নেই। সুবহানাল্লাহ। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? কারা কারা পারি এরকম যে ফজর আর এশা এই দুই নামাজ ছাড়বো না? কারণ এই দুইটা ঠিক হইলে সব ঠিক হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। কারণ কি ভাই, জানা নাই কোন দিন এই কবরস্থানে আপনাকে সবাই জোর করে নামাবে, আপনার ইচ্ছা না থাকলেও নামাবে। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা, নিজের ঘর বানানোর জন্য চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, বিদেশ বিভরে অবস্থান করেন, ভাই নিজের আপন ঘরটা সাজানোর জন্য, নিজের অস্থায়ী বিল্ডিং বানানোর জন্য আপনি প্রয়োজনে সন্তান সন্ততি স্ত্রী আপনজন ছেড়ে দিয়ে দূর দেশে বিদেশে পাড়ি জমান নিজের ঘর সাজানোর জন্য। কথা ঠিক কিনা বলে? এরপরে ইটের দালান আর সুন্দর মোজাইক দিয়া ঘর সাজালেন, ওই সুন্দর ঘরের ভিতরে মালাকুল মাউত যাওয়ার ক্ষমতা আছে না? না। আপনাদের এলাকায় মনে নাই, কেসি গেট শক্ত লাগাইছেন নাকি দুর্বল? হুজুর আল্লাহ বলেন না না, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সীসাডালা প্রাচীরের ভিতরেও যদি তুমি থাকো রে বান্দা, আমার মালাকুল মাউত কিন্তু তোমাকে ওই সীসাডালা প্রাচীর থেকে ধরে নিয়ে আসবে। এই কথা ঠিক কিনা বলে? এরপরে কোনো বাংলাদেশের এই হসপিটাল বাদ দিয়া বিদেশ যামুগা, আচ্ছা বলেন তো আর মালাকুল মাউতের বিশা লাগানো আছে না নাই? আর কথা বলে না, আছে না লাগানো? আপনি আমেরিকার চিকিৎসা, ওই হসপিটালের বেডে ডাক্তাররা চতুর্দিকে আপনাকে ধরে রাখছে, দেখতেছে, পর্যবেক্ষণ করতেছে, এর ভিতর দিয়েই আপনাকে ধরে নিয়ে আসবে। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ইহা হাম সব মুসাফির হ্যায়। আল্লাহু আকবার। ওয়াজ করলে টাকা এমনি আইব ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা বলেন? এই যে দেখেন না কত সুন্দর ভাবে নিয়ে আসছেন। মোহাম্মদ আইয়ুব আলী ভাই, পিতামিত কাদির প্রামাণিক, বাবা দাদা দাদির আত্মীয় স্বজনের মাগফিরাত কামনায় নগদ 5,000 টাকা। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করুক, সকলে বলেন আমিন। আরে আমিন একটু জোরে বলেন না মিয়া। আরো যারা 5,000 টাকা 10,000 টাকা নিয়ে আইছেন, আস্তে আস্তে করে
চুপচাপ করে আমার কাছে দিয়ে দেন, কথাটা কিনা বলেন, একটু পরে দোয়ার ভিতরে আপনি ঢুকে যাবেন, কথাটা কিনা বলেন। বলছিলাম আপন ঘর বানানোর জন্য আপনার মাথার গাম পায়ে ফেলে সুন্দরভাবে ঘর সাজান, এমন সুন্দর ঘর থেকে কিন্তু আপন জনরাই বের করে দেয়, কথাটা কিনা বলেন। কারণ আমি যে কষ্ট করে যে ঘর বানাইছি ওই ঘর আমার না, আমার আসল ঘর হলো এই কবরস্থান, কথাটা কিনা বলেন। এখন আসল ঘরের মধ্যে রং লাগানি নাই, রং লাগাই হলো পরের ঘরে, কথাটা কিনা বলেন। আসলে চিন্তা করছেন আমি রং লাগাই কার ঘরে, কথা বলে না। আর নিজের ঘর কিন্তু এখন যে আজকে বসা আছেন কবরস্থানের উদ্যোগে, এটা হলো আপনার আপন মিলয়, কথাটা কিনা বলেন। এই জন্য কবি বলেন ইহা হাম সব মুসাফির হ্যাঁ वही आकर ठिकाना कोई आगे रुआना है कोई पीछे रुआना मुसाफिर हर कुजा बाशद वतन राया दमीदाराद चुबुलबुल दर कफश बाशद चमन राया दमीदारा বুলবুল পাখিরে খাঁচার ভিতরে যতই মজাদার খাবার খাওয়ান, বুলবুল পাখির কাছে কিন্তু খাঁচার পিঞ্জিরা ভালো লাগে না, ভালো লাগে ওই বাঁশের জারে তার আপন ঘরটাই, কথা ঠিক কিনা। ময়নারে কত সুন্দর করে পালে, দুধ খাওয়া কলা খাওয়া, কিন্তু ময়নারে সুন্দর করে এখানে দামি একটা এই খাঁচা বানায় রাখে আর মজার মজার খাবার দেয়। ময়নার কি ঘরের ভিতরে ভালো লাগে? কারণ কি ময়নার এটা আসল ঘর না, ময়নার আসল ঘর হলো তার ওই যে গাছের আগায়, কথা দেখি না ফেলে। ময়না বুঝে তার আসল বাড়ি, মানুষ বুঝলো না তার আসল বাড়ির ঠিকানা। পরের ঘর সাজাও বন্ধু, একদিন ওই ঘর থেকে তোমার আপনজনরা তোমার জামা কাপড় গুলা খুলে সেলাইবিহীন সাদা পোশাক পরাইয়া তোমাকে জোর করে এই কবরে নামাবে রে ভাই, কথা দেখে না বলেন। তুমি মৃত্যু থেকে পলায়ন করলেও যদি আমি বাংলাদেশে চিকিৎসা নিব না, ইন্ডিয়া যাব, ইন্ডিয়া না এরপরে আমেরিকা যাব, আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ আমার এই ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহ আমার মা বোনরা আজকে যারা ওয়াজ শুনতেছে, আল্লাহ তুমি তাদের দিলের পরিবর্তন করে দাও। আল্লাহ এই কবরস্থানে নবীজি বলছেন তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে তোমার মন পাথরের মতো, মনটাও মোমের মতো বিগলিত হবে বলেছেন নবী সাল্লাল্লাহু। এই জন্য কবরের পাশ দিয়া কত পাষাণ যায়। বাবা মা সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে জমি জামা বাড়ি ঘর টাকা পয়সা সব ব্যাংক ব্যালেন্স ছেলেকে দিয়ে গেছে বুক করার জন্য। ছেলে বাবার কবরের পাশ দিয়া যায়, একবার দুটো হাত তুলে বাবার জন্য মুনাজাত করে না, এমন না দান সন্তান আছে না? না, বহু মা সন্তানের মুখের দিকে তাকিয়ে আছে, বাবারে তুমি যদি আমার জন্য একটু নামাজ পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই কথা বলে যদি তুমি আমার মালিকের কাছে বলো আমি বড় বিপদে আছি, মালিক তোমার দোয়া কবুল করবে। কিন্তু বহু নাদান সন্তান এমন আছে মা বাবার কবরের পাড় দিয়া প্রতিদিন যায়, আল্লাহর ওই শিখানো ভাষায় দোয়া করার সুযোগ তার হয় না। আছে না নাই? আজকে এখানে যারা আছেন যাদের মা বাবা নাই, প্রতিদিন যেন নামাজটা পড়ে। নবীজি বলেছেন 3 ব্যক্তির দোয়া মঞ্জুর, মুসাফিরের দোয়া কবুল, আর সন্তান যদি মা বাবার জন্য চোখের পানি ফেলে দে, চোখের মনি কোটায় পানি আসার আগে আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর সন্তান এখন সহজ পাইছে, 40 দিন বা বছরে একবার হুজুর বাড়া করে আই না, হুজুর একটু মিলাদ পড়াই দিন, নাহলে দোয়া পড়াই দিন, কত সহজ পাইছি, কথা ঠিক কিনা বলেন? আন্তরিকতা আল্লাহর সাথে নিজে করেন, আরেকজনের দিয়া করায়, অথচ কথা ছিল আপনি নিজে করার, কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? আল্লাহ শিখাইছেন না? বলো সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি
সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া ওই সন্তান করবে যেই সন্তান আল্লাহর দেওয়া রুটিন মানবে, কথা দেখি না বলেন। কারণ ফজরের নামাজ পড়ে তো একবার হইলো দুইটা হাত তুলন লাগে, কথা ঠিক কিনা? হাত তুলে কি বলবেন, খুঁজবেন যে আমি কি কি দোয়া, রব্বানা জালামনা, আমার মা আমার বাবা আদম যে দোয়া করছেন রব্বানা জালামনা আনফুসানা, এত পারি। এরপরে কি বলবেন, হ্যাঁ আব্বা আম্মা কত কষ্ট করে আজকে বাড়ি, এই বাড়িতে আমি থাকি, ওনাদের জন্য একটু দোয়া করা দরকার। হাত তুলে বলবেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি। হুজুরে যদি 10 বার বলে আর আপনি একবার বলেন, বলেন তো দেখি হুজুরের 10 বারের বলার চাইতো আপনার ভগ্ন হৃদয় নিয়ে একবার বলার দাম আল্লাহর কাছে কম না বেশি? কিন্তু কই ছেলে আমি রাজনীতি নিয়ে ব্যস্ত, মা বাবার জন্য দোয়া নামাজের টমে নেই, হুজুর সামনে নির্বাচন, ভোট চাইতে হইব, এই করতে হইব, কথা দেখি না বলেন। এই জন্য মাঝে মাঝে আল্লাহ ভূমিকম্প দিয়া, মাঝে মাঝে ভূমিকম্প দিয়া নাড়া দেয়, তোমার বিবেকটাকেও একটু নাড়া দিয়া আবার ফিরে আসো, কথা দেখি না বলেন। এই জন্য ভাইরা আমার বেশি দিন হয় নাই, ভূমিকম্পের মাত্রা ছিল মাত্র 5.6, এতে করে কলিজা শুকায় গেছে আমাদের সবাই, কথা দেখি না বলেন। কিন্তু পরিবর্তন হয় না, কারণ দেখেন ওই দিনের পর থেকে ফজরের নামাজের মুসল্লি কিন্তু বাড়ে নাই। তার মানে ভূমিকম্প আমাদের দিল পরিবর্তন করতে পারে না, কথা দেখি না বলেন। অথচ আল্লাহ বলেন তোমরা বিজ্ঞানীদের তত্ত্ব মতে তোমরা মনে করো এই ভূমিকম্প হয় যে শিলাখণ্ড অথবা আগ্নেয়গিরির বিভিন্ন অবস্থার কারণে ভূমি নাড়াচাড়া করে, না না, আল্লাহ বলেন কোরআন খুলে দেখো বান্দা, ভূমিকম্প আমি কেন দেই? ভূমিকম্প দেই তোমাদের পাপের কারণে। ভূমিকম্প হয় কিসের কারণে বলেন তো দেখি? আমাদের কারণে, আমাদের কারণে। এটা আমার মুখের কথা না, উলামায়ে কেরাম আছে কুরআনের মধ্যে। আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যে বিপদ আপদ বালা মুসিবত দেখো বান্দা, তুমি মনে করো বৈজ্ঞানিক সূত্রের কারণে, না না, বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের পাপের কারণে মাঝে মাঝে আমি আমার জমিনকে দিয়ে একটু ধাক্কা দেই, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন পাপিষ্ঠরা ফিরে আসে আমার দিকে, তওবা করে আমার দিকে। এই কারণে আমি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, কোরআন তো আমরা পড়ি না, কোরআন তো ব্যাখ্যা বুঝি না, এখন তো ওয়াজ নসিহত হয়ে গেছে, কিচ্ছা কাহিনী যেই বক্তা যত বেশি বলতে পারে সমাজের চোখে ওই বক্তার দামও বেশি, কথা ঠিক কিনা? তাহলে আপনারা বলেন তো দেখি, ভূমিকম্প বালা মুসিবত এটা কি শুধু প্রাকৃতিক কারণে হয় না আমাদের গুনার কারণে হয়? আল্লাহ বলেন আমি দেই কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা গুনার কাজ ছেড়ে, পাপের কাজ ছেড়ে আমার পথে ফিরে আসে, আখিরাতের মুখী হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? কিন্তু এই ভূমিকম্প আসছে, বারবার ধাক্কা দিচ্ছে, আমাদের দিলের মধ্যে কি কোনো ধাক্কা লেগেছে? লাগে নাই। আল্লাহ আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক। সকল দেশ সংস্কারের আগে মনের সংস্কার প্রয়োজন, কথা ঠিক কিনা বলেন? কারণ চোরের মনে যদি চুরি চিন্তা থাকে তাহলে পাহাড় দিয়েও চোরকে বাধা দেওয়া যায় না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আগে দরকার মনের সংস্কার। রাষ্ট্র সংস্কার এমনি হবে, মানুষ ভালো হয়ে গেলে রাষ্ট্র ভালো হবে, কারণ রাষ্ট্রের প্রভাব মানুষের উপর পড়ে, মানুষের প্রভাবও রাষ্ট্রের উপর পড়ে, কথা ঠিক কিনা বলেন? আন্নাসু আলা দীনি মুলুকিহি। যাই হোক, এতক্ষণ যাই কথা বললাম এলোমেলো কথা, যেহেতু এখানে আলহামদুলিল্লাহ তাফসিরুল কোরআন মাহফিল, মানে কোরআনের তাফসিরের মাহফিল। আয়োজক কারা? পূর্বটিয়া, টিয়ারতলা, চক উতলিও, আংশিক, মহেশপুর, কবরস্থান উন্নতির জন্য আপনারা টাকা দিচ্ছেন, কথা লিখি না বলেন? কবরস্থান সুন্দর করলেই হবে না, কবরস্থানের বাহির সুন্দর যতই করেন না কেন, টাকা পয়সা দিয়ে বাহিরটা করা যাবে, কিন্তু কবরের ভিতরে থাকবেন আপনি, ভিতরটাও সুন্দর করা সরকারি না দরকারি কাজ? ভিতরেরটা টাকা পয়সা দিলে, উপরে দিলে ভিতরেরটাও ঠিক হয়, কথা দেখি না। এই জন্য আমি আধা ঘন্টা সময় আপনাদেরকে এলোমেলো আলোচনা, আর যেহেতু তাফসির এই বিষয়টা সম্পর্কে হয়তো বা 26তম মাহফিল, আমার মনে হয় না যে ধারাবাহিক তাফসির হয়েছে এখানে, আমার মনে হয় না, কারণ আজকের পরিস্থিতি বলে আমি আন্দাজ করছি, আল্লাহই ভালো জানেন।
এই জন্য আমি আপনাদের সামনে এখন অল্প সময় যে কথাটা বলবো, তাফসীর নিয়ে কিছু কথা বলবো, আপনারা আমার সাথে একটু কথা বলবেন তো সবাই? সবাই বলেন ইনশাআল্লাহ। এবং আপনারা দেখবেন আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করছি, এই তেলাওয়াতকৃত সূরাটা আপনাদের কম বেশি অনেকেই নামাজের ভিতরে পড়েন কি পড়েন না? সূরার নাম হলো সূরা কুরাইশ। সবাই বলেন সূরার নাম কি? আবার বলেন কুরাইশ। আমার সাথে একটু তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। শুরু করছি দয়াময় অতি দয়ালু আল্লাহর নামে। এই দুইটা আয়াতের অর্থ আপনারা সবাই পারেন কি পারেন না? আউযু বিল্লাহি বিসমিল্লাহ তরজমা করলাম। এবার আসেন, এই সূরাটার নাম হলো সূরা কুরাইশ। আমার সাথে বলবেন কথা। মনে করেন আপনারা আধা ঘন্টা বা 25 মিনিট একটা ক্লাসের ভিতরে আছেন, আমি বলবো, আপনারা আমার সাথে জবাব দিবেন। দেখবেন একটা সূরা সম্পর্কে আপনিও একজন বক্তা হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে সেইভাবে কথাগুলো শোনার তৌফিক দান করুন সকলে বলেন আমিন। আর যদি মনোযোগ না দেন তাহলে অসুবিধা আছে। কি আছে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি অসুবিধা আছে আমি একটু বলে দেই। কোরআনের আয়াত থেকে আল্লাহ বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। মনোযোগ দিয়ে যদি না শুনেন অসুবিধা আছে। বলছি না অসুবিধাটা কি? আল্লাহ বলেন যারা আমার কোরআন আলোচনা হয়, কোরআনের কথা হয়, কোরআনের তাফসীর হয়, কোরআনের সূরা তেলাওয়াত করা হয়, তাদের সামনে মনোযোগ দিয়ে যদি না শুনে হাসরের মাঠে আমি এদেরকে অন্ধ বানাইয়া হাসরের মাঠে উঠাবো। কি বানা উঠাইবো? আচ্ছা আপনি দেখেন তো, একটু চিন্তা করেন, যদি আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ সবাই চক্ষু দেখেন, কিছু মানুষ তো এমন আছে যারা চোখে দেখে না, কথা ঠিক কিনা বলেন? এরা কি দেখতে পারে যে গোলাপ ফুলের রং কেমন, সূর্যের আলো কেমন, বাতাসের রং কেমন, নদী নালা কেমন দেখতে পায়? বানাইছেন কে? আর আমাদেরকে চক্ষু দিয়েছেন কে? তাহলে এই চক্ষু যেন হাসরের মাঠেও আল্লাহকে দেখার মতো যোগ্যতা সম্পন্ন চোখ হয়। আল্লাহ সকলে বলেন আমিন। আর এটা এই চক্ষু অন্ধ হবে না যদি কোরআনের কথা ভালো করে শোনা হয়, কোরআনকে যদি ভালো করে দেখা হয়। এবার আপনারা নিজেরা প্রশ্ন করেন, কতজন আছেন কতদিন কোরআনের চোখে আপনার চোখ পড়ে নাই? কতদিন হয়েছে একটু হিসাব মিলায়া দেখেন। কতদিন হয়ে গেছে কোরআনকে আপনি ধরেন না? কতদিন হয়েছে আপনি একটা সূরাও তিলাওয়াত করেন না? এরকম মানুষ সমাজে আছে না নাই? জোরে বলেন। এদেরকে আল্লাহ কি বানায় উঠাইবেন না বলেন তো দেখি? অন্ধ বানায় উঠাবেন। আর রাসূলে মামলা করবে এই কোরআনের সাথে যদি আপনাদের সম্পর্ক না হয়। আল্লাহ রাসূল এই মামলার নথিটা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আমাদের নবী আল্লাহর কাছে, যেই নবী চোখের পানি ফেলে দিয়ে উম্মতের জন্য হাসরের ময়দানেও কান্নাকাটি করবেন, কথা ঠিক না বলেন? সকল নবীরা প্রত্যেকেই নিজের নাফসি নাফসি বলবে, একমাত্র আমাদের নবী সেজদায় লুটাইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার উম্মত আমার উম্মতকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেই নবীও হাসরের মাঠে যারা কোরআনকে ধরে নাই, পড়ে নাই, পরিত্যক্ত অবস্থায় আলমারির ভিতরে রেখে দিয়েছে, অথবা মসজিদের ভিতরে নির্দিষ্ট স্থানে রেখে ধরে না, আল্লাহর রাসূল তাদের বিরুদ্ধে মামলা করবেন। মামলার নথি বলে দিয়েছেন। আল্লাহ বলবেন, হে আমার রব,
ইন্না কওমিত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা আই মাতরুকা। আমার উম্মতের কিছু মানুষ আছে যারা কোরআনকে ধরে নাই, পড়ে নাই, সই নাই, বুঝতেও চেষ্টা করে নাই। আমি এদের বিরুদ্ধে মামলা করলাম। রাসূল সুপারিশ করে না করে যদি মামলা করে, আপনাদের কার ক্ষমতা আছে আল্লাহর ময়দান হাসরের ময়দানে আল্লাহর আদালত থেকে আপনি বাঁচতে পারবেন? আর আমার কথা বুঝতে পারতেছেন সবাই? মানে এটা হলো বুঝের কথা ভাই, বানানো কোনো কথা না। তাহলে দুইটা অসুবিধা হইব। যদি কোরআনের সাথে আমাদের সম্পর্ক না থাকে, কয়টা অসুবিধা হবে? সবাই বলেন কয়টা অসুবিধা? অন্ধ বানায় উঠাবেন, আমরা বলবো লিমা হাসারতানি আ'মা, ও আমার রব, দুনিয়াতে তো আমারে চোখ দিছিলেন, হাসরের মাঠে আমার চোখ অন্ধ হইল কেন? বুঝো না তুমি? তোমার এই চোখ দিয়া দোকানে চা খাইতা, নাটক দেখতা, আর মেয়েরা যারা আছে এই স্টার জলসার ভিতরে তাকায়া তাকায়া, আর যুবকদেরকে বলবো, যুবকরা তোমরা তো ফেসবুকের মধ্যে এক পাতিও ফালাও নাই, শুধু কোরআনের মধ্যে চোখ রাখছিল না, এই জন্য আজকে তোমাদেরকে অন্ধ বানালাম। বলবে কে? কথা বলে না? এখন এই ধরনের অবস্থা কার কার হবে? আমি আমারটা জানি, আপনারটা আপনি জানেন। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? ওয়াজ একটু চুক্কা হইব, একটু চুক্কা হইব। এর ভিতরে আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে যে আল্লাহ, অতীত যা হয়েছে ফার্স্ট ইজ ফার্স্ট, আজকে থেকে হুজুরে যেটা কইছে কোরআন থেকে যেহেতু বলছে, এই মামলার আসামি যদি আমি হয়ে যাই, তাহলে আল্লাহর দরবারে আল্লাহর আদালত থেকে ওকালতি করার জন্য কেউ যাবে? আর জোরে বলেন, যাবে? যাবে না। ছেলে, আরে ছেলে যাবে? মেয়ে যাবে? বিবি সাহেব যাবে? কেউ যাবে? আত্মীয় স্বজন, বাবাও না, মাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কেউ যাবে না। তাহলে অসুবিধা কয়টা হইব? একটা হলো অন্ধ বানায় উঠাইবো। কে বলছেন? আমি বলছি না, কোরআন বলছে। কোরআন বলছে। কোরআন বলছে মানে কে বলছে? আল্লাহর কথা। আল্লাহর কথা কত পার্সেন্ট সত্য? সবাই বলেন। আল্লাহ বলছেন লা রাইবা ফি, সন্দেহের অবকাশই নেই, বলছে না? তাহলে আমি কোরআন থেকে যদি বলি, প্রত্যেকে মিলাইবেন, কতদিন হয়ে গেল আমি কোরআনের পাতায় একদিনও আমার চোখ পড়ে না, অথচ প্রতিদিন নাটকের, প্রতিদিন পত্রিকায়, প্রতিদিন ফেসবুকের পাতায় আমার চোখ এখন অন্ধ হওয়ার পথে। কথা দেখি না বলেন? আর যুবকরা তো এখন তো যুবকরা ওই ফেসবুক হয়ে গেছে একটা নেশার মতো। কথা দেখি না বলেন? আপনাদের এলাকার যুবকরা আলহামদুলিল্লাহ একবার আল্লাহর ওলি। কথা দেখি না? মসজিদ ছাড়া এরা কোন কিছুই বুঝে না। কথা দেখি না বলেন? এটা আমার ধারণা। আল্লাহ আমার ধারণা মতো আমাদের এই সমাজের যুবকদেরকে বানায় দেখ, সকলে বলেন আমিন। তাহলে অসুবিধা কয়টা? দুইটা। একটা হলো অন্ধ বানাবে, আর একটা হলো রাসূলে কি করবে? মামলা করবে। রাসূল কি বলবে? রাসূলের মামলা কি করবে? বলবে রব্বি, হে আমার রব। রাসূল বলবেন, আমাদের রাসূল বলবেন, ইন্না কওমি, নিশ্চয় আমার কওম, আমার জাতি। রাসূলের জাতি কি আমরা না? আমরা রাসূলের উম্মত না? আমার উম্মতের লোকেরা আমার এই কোরআনকে, যে কোরআনের জন্য আমি আমার দেশ ছেড়েছি, যেই কোরআনের জন্য আমি হিজরত করেছি, যেই কোরআনের জন্য বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, খন্দকে আমি মাটি কেটেছি, মাটির বোঝা বহন করেছি, যেই খাইবারে, সব জায়গায় এমন কোন দিন যায় নাই মক্কার জমিনে আমি 13টি বছর নির্যাতিত নিষ্পেষিত হয়েছি কোরআনের জন্য। আজকে আমার উম্মতের কিছু মানুষ এই কোরআনকে তারা আলমারির ভিতরে ঢুকাইছে। আল্লাহ, আমি এদের বিরুদ্ধে আমি আজকে আপনার কাছে মামলা করলাম, মামলা নিষ্পত্তি করবেন আপনি, আমি এদের পক্ষে সুপারিশ করব না। তাহলে এই অসুবিধার ভিতরে আমরা দেখতেছি সবাই আছি। কথা ঠিক কিনা বলেন? আছি না নাই? কোরআন কি শুধু আলেমরার জন্য আসছে? মাদ্রাসার ইমাম সাহেব, মাদ্রাসার হুজুররা আর ইমাম সাহেবদের জন্য? আর কথা বলে না, মাদ্রাসার হুজুরদের জন্য না সবার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না কোরআনের মধ্যে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বলছে হুদাল লিন-নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য,
কোরআনের কাছে আসবা, যে আসবা, গরিব আসো, রিক্সাওয়ালা আসো, দিনমজুর আসো, শ্রমিক আসো, উচ্চবিত্ত আসো, শিক্ষিত আসো, অশিক্ষিত আসো, এই কোরআনের কাছে আসলে হেদায়েত তুমি নিতে পারবা। বলছেন কে? না, আপনি তো একদিনও যান নাই কোরআনের কাছে। তাহলে হাসরের মাঠে বিপদে আমি পড়বো না আপনি পড়বেন? যে যাবে না সেই পড়বে, কথাটি কি? এখন কারা যায় না এটাকে আমি বলে দিব না আপনি আপনার মনকে জিজ্ঞাসা করবেন? কথাটি কি না বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মন ঠিক করার কথা কোরআনের বহু জায়গায় বলেছেন। মন ঠিক করার কথা আল্লাহ বহু রকমের কসম খেয়ে আল্লাহ বলেছেন তোমার মন ঠিক করে রে বান্দা। কারণ মন নাপাক হলে মন গুনার দ্বারা নাপাক হয়। নাপাক অন্তর নিয়ে আমার জান্নাত পাক পবিত্র জায়গা, নাপাক অন্তরের লোকেরা আমার পবিত্র জান্নাতে যেতে পারবে না। কথাটি কিনা বলেন? আর এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ মনের গুনাহ, জিকিরের দ্বারাও মনের গুনাহ পরিষ্কার করে। কোরআনের তিলাওয়াত দাও মনের ময়লা কি করে? কথা বলেন না হুজুর, এটা দলিল দেন, আপনি বললেই তো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম আপনাদের মতো আমি যেভাবে ওয়াজ করতেছি, নবীজি একদিন ওয়াজ করতেছেন। নবীজি কি বলেন শুনেন। قال النبي صلى الله عليه وسلم إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء। নবীজি ওয়াজ করে শোনান, সাহাবীরা শুনো। লোহার মধ্যে যেমন পানি পড়ার দ্বারা লোহাটা জং হয়, ময়লা ধরে, কথা ঠিক কিনা বলেন? দেখেন আপনার ঘরের সামনে যদি রড ফালায় রাখেন আর পানি পড়ে, উষের পানি বলেন, কুয়াশা বলেন, রড সুন্দর থাকবো না জং ধরবো? নবীজি এমনি বলছেন ইন্না হাযিহিল কুলুবা, মানুষের অন্তরের মধ্যেও লোহার মধ্যে পানি পড়ার দ্বারা যেমন লোহাটা ময়লা হয়, বিভিন্ন গুনার কারণেও মানুষের অন্তরের মধ্যে জয় ময়লা পড়ে যায়। সাহাবীরা বললেন নবী, লোহার মধ্যে তো ময়লা পড়লে রেত দিয়া ঘষাইলে লোহাটা আবার পরিষ্কার হয়ে যায়, আমাদের অন্তর তো এমন লোহা না, আমাদের অন্তরের ময়লা দূর করব কিভাবে? সুবহানাল্লাহ। মিয়া দরকারি কথা, দরকারি কথা। প্রত্যেকের অন্তরের মধ্যে একটু খেয়াল করে দেখবেন, মুরাকাবা করে দেখবেন, নীরবে একটু বসবেন যে আজকে যদি আমি মারা যাই, আজকে তো আমার আপনজনরা কাছে দিয়ে আমার শুট খুলবে, প্যান্ট খুলবে, জামা খুলবে, সবকিছু খুলবে, আমাকে একা আমার অন্তর পরিষ্কার আছে কিনা? এই যে কবরস্থানে কাছে বসে আওয়াজ শুনলাম, অন্তর পরিষ্কার কিনা মনের কাছে জিজ্ঞাসা করে দেখেন। মন আপনাকে বলে দিবে সাহেব যেভাবে চলছেন এভাবে চললে অসুবিধা আছে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি কসম করে বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। এত লম্বা চূড়া কসম আল্লাহ কোথাও খায় নাই, অনেকগুলা জিনিসের কসম খায় বলছেন এই মানুষ قد أفلح من زكاها। কোরআন তেলাওয়াত কইরা অন্তরের ময়লা পরিষ্কার করে যে সেই সফল কাম, জিকির করে অন্তরের ময়লা পরিষ্কার করে যে সেই কি সফল কাম। করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। বলছিলাম যদি ভালো করে না শুনেন তাফসীরটা, সূরার নাম হলো সূরা কুরাইশ। বলেন কি? সূরা কুরাইশ। এই কুরাইশ সূরার ভিতরে 7টা আয়াত আছে। সবাই বলেন কয়টা আয়াত আছে? সবাই বলেন না মিয়া। আর জীবনে যদি আর কোনো ওয়াজ না শুনেন বলে হুজুর একটা সূরার ওয়াজ ভালো করে শুনছিলাম একেবারে মুখস্থ হয়ে গেছে, যে সূরার নাম সূরা কুরাইশ। বলেন কি? আর কুরাইশ তো ছিলেন নবীর বংশের নাম। জোরে বলেন কি? আর জোরে বলেন কার বংশের নাম? নবী যেমন দামি, নবীর বংশটাও পৃথিবীর সমস্ত বংশের মধ্যে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বংশের নামে আল্লাহ একটা সূরাও নাযিল করছেন, এই সূরার নামই হলো সূরা কুরাইশ। কথাটি কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ আসতাফা কিনানাতা মিন ওয়ালাদি ইসমাঈল ওয়াসতাফা কুরাইশাম মিন কিনানা ওয়াসতাফা মিন কুরাইশিন বনি হাশিম ওয়াসতাফানি মিন বনি হাশিম। আল্লাহু আকবার। নবীজি এক হাদিসে বলেন ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে হইলো কেনানা, কেনানার থেকে হইলো কুরাইশ, কুরাইশ হলো বনি হাশিম থেকে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হলাম সেই বনি হাশিমের লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটা
কার বংশের নামে গো বলেন তো দেখি? নবীর বংশের নাম কি? কুরাইশ। কুরাইশের কোন গোত্র? বনি হাশিম। সুবহানাল্লাহ। এবার আসেন দেখেন এই সূরাটার মধ্যে অর্থ, 4টা আয়াতের অর্থ আমরা আগে শুনবো, এরপরে অল্প সময়ের ভিতরে দেখবেন অনেক মেসেজ চলে আসবে। আল্লাহ বলেন لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف لإيلاف قريش। কুরাইশদের অভ্যাস রয়েছে, আসক্তি রয়েছে একটা জিনিসের। সুবহানাল্লাহ বলেন না? কুরাইশদের বলছে, কুরাইশদের মনের ভিতরে একটা আসক্তি আছে। আসক্তি বোঝেননি, চাহিদা, একটা অভ্যাস আছে। আল্লাহ বলেন তুমি যদি বলো যে এই আসক্তিটা কি, আল্লাহ নিজেই উত্তর দিতেছেন। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف। কুরাইশ বংশের লোকেরা বংশগতভাবে ব্যবসায়ী, এদের মনের ভিতরে একটা জিনিসের বড় আগ্রহ আছে। আগ্রহটা কি? সেটা হলো শীত আর গরমের মধ্যে এরা ব্যবসায়ে সফরের মধ্যে বের হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হইল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 2টা ঋতু দিয়েছেন সবাইরে। জুড়ে বলেন কয় ঋতু? একটা হলো শীত আর একটা হলো কি? কথা বলেন না? একটা শীত আর একটা কি? সারা পৃথিবীতে বাংলাদেশটারে আপাতত এই 2 ঋতুর বাইরে রাখেন। আপাতত বাংলাদেশেও গরম আছে না নাই? শীত আছে না নাই? বাড়তি আরো কয়টা আছে? 4টা। সারা পৃথিবীর মানুষকে দিয়েছেন 2 ঋতু, আর বাংলাদেশের মানুষকে আল্লাহ দিয়েছেন 6 ঋতু। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মিয়া নিজেকে চিনেন, নিজেকে চিনেন, নিজের দেশকে চিনেন, কথা ঠিক কিনা বলেন? সারা পৃথিবীকে দিলেন আল্লাহ 2 ঋতু। এই জন্য সারা পৃথিবীর মানুষ যদি 2 ঋতু বুক করে, কোন কোন এলাকার মধ্যে 6 মাস এরকম ভাবে 6 মাস গরম থাকে, কথা ঠিক কিনা বলে, আর 6 মাস ঠান্ডা থাকে। কোন এলাকার মধ্যে 6 মাস বৃষ্টি হয় আর বাকি 6 মাস শুধু রোদ ওঠে। কিন্তু বাংলার জমিনকে আল্লাহ নির্বাচন করেছেন এত সুন্দর ভাবে, মাত্র 2 মাস পর পর ঋতু বদল হয়। 1টি নয়, 2টি নয়, পর পর 6টি ঋতু দিয়া আল্লাহ বাংলার মানুষকে ধন্য করেছে। সূরা কুরাইশের ভিতরে আল্লাহ কয় ঋতুর কথা বলছেন বলেন? 2টা ঋতু। বলেন কি? রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। শীতকাল আর কি? গরমকাল। কারণ কুরাইশ বংশের মানুষরা ছিল ব্যবসায়ী, ব্যবসা করতো 2 সিজনে। ইয়ামানে যাইতো এক সময় আর সিরিয়া যাইতো এক সময়। কয় সময় ব্যবসা করতো এরা? 2 সময়। একটা হলো শীত, একটা হলো কি? গরম। তাহলে শীতাউন এই শীতকাল, সাইফুন গরমকাল, এই 2 কালে এরা কি করতো? ব্যবসা করতো। আচ্ছা, এই 2 মাস 2 ঋতুতে ব্যবসা করার কারণে ওই সময় রাস্তাঘাটের মধ্যে ডাকাতি হইতো খুব বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ বংশের মর্যাদা এত বাড়াইছেন, রাস্তাঘাটে যদি ডাকাত দল ধরতো আর যদি পরিচয় দিত আমরা কুরাইশ বংশের মানুষ, তখন সর্দাররাও কি করতো? ডাকাতরাও তাদেরকে বলতো যে ভাই আপনারা কুরাইশ বংশের মানুষ, আপনারা নিরাপদে চলে যান। জোরে বলে সুবহানাল্লাহ। কিছু কইলি অনেকগুলো স্লিপ হয়েছে। আমাদের ভালো মানুষ আলহামদুলিল্লাহ, উনি উন্নয়নের জন্য অনেক ব্যস্ত। আল্লাহ আপনার কাজটাকে কবুল করুক। সকাল বলেন আমিন। আব্দুল শুকুর 500 টাকা মায়ের জন্য দোয়া চেয়েছেন। শহীদুল পিতা মৃত কিরা সফির উদ্দিন 1000 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুক। সকালে বলেন আমিন। জুলুম সুস্থতার জন্য 600 টাকা দান করেছেন। সিদ্দিক সাহেব 400 টাকা। এরপরে জিলাল সাহেব 500 টাকা দোয়া চেয়েছেন। বাবু সরকার 1000 টাকা। তারপরে আব্দুর রহিম পাটোয়ারি অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়েছেন 1000 টাকা। আজিজুল সাহেব দোয়া চেয়েছেন অসুস্থ মায়ের জন্য, নগদ 500 টাকা, আর বাকি 1 মণ দান। শহীদুল উনি দিয়েছেন পিতামাতার জন্য দোয়া চেয়েছেন 500 টাকা। পিতামাতার জন্য দোয়া চেয়েছেন মঞ্জিল সাহেব, নগদ 500। 10 কেজি রসুন নাকি কি লিখছে?
আচ্ছা, আরেকজন হলো জামাল শাহ মৃত আব্দুল গফুরের জন্য দোয়া চেয়েছেন, নগদ 500 1 মণ রসুন, আলহামদুলিল্লাহ। সাইফুল ভাই দোয়া চেয়েছেন, 200 টাকা দিয়েছেন। জামাল পাটোয়ারি সাহেব পিতামাতার জন্য 1020 টাকা দিয়েছেন। এরপরে আরেকজন মহিলা, অজ্ঞাত মানে নাম বলেন না, একজন মহিলা পরিবারের জন্য দোয়া চেয়েছেন 500। দুলাল সর্দার পিতামাতার জন্য দোয়া চেয়েছেন, নগদ 100, বাকি 1 বস্তা সিমেন্ট। রনি সাহেব পরিবারের জন্য দোয়া চেয়েছেন 3000 টাকা। কাশেম সাহেব দোয়া চেয়েছেন 100 টাকা দিয়েছেন, বাকি 1 বস্তা সিমেন্ট দিবেন। সালমান সাহেব দাদির জন্য দোয়া চেয়েছেন 1000 টাকা। আল্লাহ ওনাদের দানকে কবুল করো, সকলে বলেন আমিন। এরপরে মঞ্জিল সাহেব দান দিয়েছেন, সবাই আল্লাহ সকলের দানকে কবুল করো, সকলে বলেন আমিন। মনে আসেনি কুরাইশ বংশের লোকেরা কয় সময়ে সফর করত? 2 সময়, একটা কোন কালে? শীতকালে আর গরমকালে। রাস্তায় ডাকাত ধরলে কোন সম্মানে এরা বেঁচে যাইতো বলেন তো দেখি? কুরাইশ বংশের কারণে। কথা ঠিক কিনা বলেন? আপনারাও এরকম অনেক পরিচিত মানুষের রাস্তায় যদি কেউ ধরে আর পরিচয় দেয় যে আমরা কিন্তু পাটোয়ারি বংশের মানুষ, ভাই আপনি জানগা, আপনার কোনো সমস্যা হবে না, বলে কি বলে না জুড়ে বলে। ঠিক এরকম ভাবে নিরাপত্তা দিয়েছেন কে? এই সূরার আগের সূরা আছে সূরা ফিল। সূরা ফিলের সাথে এই সূরার একটা সম্পৃক্ততা আছে। সংক্ষেপে বলি, আসহাবে ফিল মানে কুরাইশ বংশের উপর আক্রমণ করছিল কাবা ঘর ভেঙে ফেলার জন্য আব্রাহার বাদশা। কথাটা কিনা বলেন? ওই সময় এই সংকট কালে বিপদের সময় কাবা রক্ষা করেছিলেন, কুরাইশদেরকে রক্ষা করেছিলেন কে? তাহলে নিরাপত্তা দিয়েছেন কে? ব্যবসার সময় রাস্তার নিরাপত্তা, আর কিছুদিন আগে আব্রাহার বাদশার আক্রমণ থেকে নিরাপত্তা দিয়েছেন কে? কুরাইশ বংশ ছিল খুব বিক্ষিপ্ত, একসাথে হওয়ার কারণে ব্যবসা বাণিজ্য করে এদের টাকা পয়সা অনেক হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এদের কাছ থেকে ইব্রাহিম নবীর দোয়ার বরকতে এদেরকে আল্লাহ পর্যাপ্ত পরিমাণ ফল ফুল, টাকা পয়সা, ধন দৌলত সবকিছু দিয়েছেন। আল্লাহ বলেন এই সবগুলা আমি দিয়েছি, বিপদ থেকে উদ্ধার করলাম আমি, ব্যবসা বাণিজ্যের সুযোগও দিলাম আমি, শীত আর গরমের ব্যবস্থাও করে দিলাম আমি। সুতরাং হে কুরাইশ বংশের লোকেরা, তোমাদের একটা কাজ করা উচিত। জোরে বলেন সুবহানাল্লাহ। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف। আল্লাহ বলেন কুরাইশদের আগ্রহ রয়েছে শীতকালে আর গরমকালে, 2 কালে ব্যবসা করার এদের বড় শখ। রাস্তার নিরাপত্তার ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। সুতরাং হে কুরাইশ বংশের মানুষেরা, নিরাপত্তা দুনিয়ার কেউ দিতে পারে না, বিপদ থেকে উদ্ধার কেউ করতে পারে না, আমি করতে পারি। ভুলে থাকলে বলেন, এই ঘোষণা কি শুধু কুরাইশ বংশের জন্য না আমাদেরও জন্যে? আল্লাহ বলেন কুরাইশদেরকে আমি নিরাপত্তা দিয়েছিলাম রাস্তাঘাটের আর আব্রাহার বাদশার আক্রমণ থেকে। হে বাংলার জমিনের মানুষ, তোমাদেরকে আমি ভূমিকম্প থেকে নিরাপত্তা দিয়েছি। সুতরাং কুরাইশদের জন্য যে নির্দেশ, তোমাদের জন্য একই নির্দেশ। যদি বলেন সুবহানাল্লাহ। নির্দেশটা কি? আল্লাহ বলেন ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। ও কুরাইশরা, তোমাদের এখানে আমি একটা ঘর দিয়েছি, ঘরের নাম হলো বাইতুল্লাহ। কথা ঠিক কিনা? বরকতের জায়গা। কথা ঠিক কিনা? আল্লাহর আরশের বরাবর পৃথিবীর ঠিক মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর বলে খানায়ে কাবা এই কুরাইশদেরকে দিয়েছেন। এটা নিয়ামত। ব্যবসার বাণিজ্যের ব্যবস্থা করে দিয়েছেন, নিয়ামত। 2টা ঋতু দিয়েছেন, শীত আর গ্রীষ্ম, এটা নিয়ামত। আব্রাহার বাদশার আক্রমণ থেকে নিরাপত্তার ব্যবস্থা করেছেন, বিপদ থেকে বাঁচিয়েছেন, এটাও তাদের জন্য বড় নিয়ামত। সুতরাং নিয়ামত পাওয়ার পরে করণীয় কাজ হলো, আল্লাহ বলেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। এই ঘরের যে রব, এই ঘরের যে মালিক, বলেন কাবার মালিক কে? আল্লাহ বলেন হে কুরাইশরা, তোমাদের সবারই উচিত এই ঘর, এই কাবার যে মালিক আমি আল্লাহ, আমার ইবাদত করার। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নিজের পরিচয় দিলেন, যেন আমি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে রব বললাম, আমার পরিচয় জেনে নাও। আল্লাযী আত'আমাহুম মিন জু। আমার পরিচয় হলো ক্ষুধা পেলে আমি তোমার জন্য অন্নের ব্যবস্থা করে দেই।
রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ ছাড়া আর কেউ রিজিকের ব্যবস্থা করতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আমার রব, আমি রব কেন জানো? তোমার মায়ের পেটে থাকা অবস্থায় তোমার রিজিকের ব্যবস্থা, দুনিয়াতে আসার পরেও তোমার রিজিকের ব্যবস্থা, সংকটকালে দুর্ভিক্ষ দেখা দিলেও যখন তুমি আমার কাছে রিজিক চাও আর তওবা করো, আমি আসমান জমিনের বরকতের দরওয়াজা তোমাদের জন্য খুলে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরিফুল ইসলাম পিতামাতার জন্য দোয়া চেয়েছেন, হ্যাঁ, এলাকাবাসীর জন্য তিনি দোয়া চেয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। 2000 টাকা দিয়েছেন, ভাইয়ের দানকে কবুল করুক, সকলে বলেন আমিন। তাহলে কাবার মালিক কে? আল্লাহ। আল্লাহ পরিচয় দিয়েছেন যে আমার পরিচয় জেনে নাও, আল্লাযী আত'আমাহুম মিন জু মানে ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা করেন কে? আমাদের অভাব দেখা দিলে অভাব দূর করেন কে? কথা বলেন কে? না সরকারে করে? কোনটা কে করে? সরকারের বাবারও ক্ষমতা নাই। আল্লাহ যদি আকাশের বৃষ্টি বন্ধ করে দেন, জমিনের উর্বরা শক্তি হারিয়ে ফেলেন, কারো বাবার ক্ষমতা আছে গম থেকে গম বের করার, ধান থেকে চাল বের করার ক্ষমতা আছে? নাই। কথাটি কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তো জানো না। আচ্ছা, একজন মা ছেলে বিদেশে যাবে, তার জন্য দোয়া করেছেন, টাকা কইতে? আচ্ছা, আবু তালেব 1500 টাকা দান করছেন। আল্লাহ জয়নাল আবেদিন সাহেব 1000 টাকা 20 কেজি গম। রাকিবুল সাহেব 500 টাকা মায়ের জন্য দোয়া চেয়েছেন। হাকিম ফল ব্যবসায়ী 1000 টাকা। মুফাজ্জল হোসেন সাহেব 3000 টাকা। আব্দুল কুদ্দুস সাহেব নগদ 201 মণ রসুন, মাশাআল্লাহ। তাহের ব্যাপারীর স্ত্রী 500 টাকা। তারপরে জুমার একজন মা বাবার জন্য দোয়া চেয়েছেন 1000 টাকা। একজন প্রবাসী পিতামাতার জন্য দোয়া চেয়েছেন 5000 টাকা দিয়েছেন। সকলের দানকে আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। যে কথাটা বলছিলাম যে আসলে আমরা যখন অভাব অনটনের মধ্যে পড়ি, তখন অভাব অনটন দূর করেন কে? নাকি সরকারে? কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেই আর জমিনের উর্বরা শক্তি হারিয়ে ফেলি, তাহলে তুমি কৃষক যতই লাঙ্গল জল নিয়ে দৌড়াদৌড়ি করো আর মেশিন চালাও, আমি আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেই, পৃথিবীর কেউ রিজিকের দরওয়াজা খুলতে পারবে না। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলছেন। আল্লাহ বলেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মা'আল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা। আমি আকাশ থেকে বাড়ি বর্ষণ করি, এরপরে কৃষক তুমি হাল চাষ করে বীজ বপন করো, মাটিকে আকাশের পানি দিয়া সিক্ত করে ভিজে আমি আল্লাহ রাব্বুল আলামিন উর্বরা শক্তি বাড়াই, তুমি বীজ বপন করো, বীজতলা থেকে আস্তে আস্তে করে গম ধান ভুট্টা সহ সবকিছুই বিভিন্ন রকমের ফল ফলাদি তোমার জন্য খাদ্য হিসাবে প্রস্তুত হয়। তুমি দেখো না? সুবহানাল্লাহ বলেন। তুমি দেখো না? এই কথা বলছেন কোন সূরার মধ্যে? সূরায়ে কোন সূরার মধ্যে? নো, আরেক সূরার মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم. الله أكبر. الله বলে এই বাংলার মানুষ শীতকালে রকমারি সবজি
ফুল, সাদা রঙের ফুলকপি, লাল রঙের ফুলকপি, গাজর, মূলা, তারপরে নানা রকম সিম, আর ফলের কথা কি বলবো। তুমি তো শুধু খাও, তুমি তো শুধু খাও, তোমার তো একটু চিন্তা করা দরকার। এই উদ্ভিদ, এই সবজি, এই শীতের সবজি কে দিয়েছেন, কে আমার জন্য সহজলভ্য করে দিয়েছেন, তোমার ভেবে চিন্তে দেখা উচিত। ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, খাবার টেবিলে আসলে চিন্তা করা দরকার, এই খাবার পর্যন্ত, এই টেবিলে খাবার কে এই টেবিল পর্যন্ত আনার ব্যবস্থা করেছে। এই জন্য আল্লাহ বলছেন আমার পরিচয় হলো আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই কুরাইশের লোকেরা, এই ঘরের যিনি রব, এই রবেরই তোমাদের ইবাদত করা উচিত। এখান থেকে আমাদের জন্য শিক্ষা। কুরাইশদেরকে আমি আব্রাহার বাদশা থেকে হেফাজত করেছিলাম, তারপরে কুরাইশ বংশের লোকদেরকে ডাকাত দলের হাত থেকে রক্ষা করেছিলাম, কুরাইশ বংশের লোকদেরকে ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দিয়ে যেগুলো নিয়ামত দিয়েছিলাম, এদেরকেও যেমন ইবাদত বন্দিকির ব্যবস্থা করার জন্য আমি উপদেশ দিয়েছি, আদেশ দিয়েছি। বাংলার জমিনের মানুষ, তোমাদেরকেও আমি মাঝে মাঝে ভূমিকম্প দেই, ভূমিকম্প থেকে আবার নিরাপত্তাও দেই। যেহেতু নিরাপত্তা আমার পক্ষ থেকে একটা নিয়ামত, সুতরাং এই বিপদের পরে নিরাপত্তা যেহেতু আমিই দেই, সুতরাং তোমাদেরও মসজিদমুখী হওয়া উচিত। এটা হলো সূরা কুরাইশের শিক্ষা। আল্লাযী আত'আমাহুম মিন জু', ক্ষুধা পেলে যিনি অন্ন দেন, ওয়া আমানাহুম মিন খাউফ, ভয় পেলে যিনি নিরাপত্তা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় পেলে নিরাপত্তা দেন কে? আল্লাহ। যেন শুধু দুনিয়ার নিরাপত্তা না, আখিরাতের নিরাপত্তার ব্যবস্থা করেন। সকলে বলেন আমিন। তো এখানে বলছিলাম, এখানে আল্লাহ দুইটা ঋতুর কথা বলছেন, তাহলে শীত এবং গরমের কথা কোরআনে আছে না নাই? এটা দিয়েছে সারা পৃথিবীর মানুষকে। আর বাংলাদেশের মানুষকে আল্লাহ ঋতু দিয়েছেন কয়টা? 6টা। কেন দিয়েছেন জানেন? বাংলাদেশটা কিন্তু ভৌগোলিক ভাবে এমন একটা জায়গায় অবস্থান, বাংলাদেশের চতুর্দিক দিকে কাফের রাষ্ট্র, কথা ঠিক কিনা? ব্রাহ্মণ্যবাদীদের আগ্রাসনের ভিতরে একটা দ্বীপের মতো, কথা ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের চতুর্দিকে ভারত ঘেরা। ভারত কি মুসলমান আছে, কিন্তু রাষ্ট্রটা তো কার? ব্রাহ্মণ্যবাদীদের না? এই ব্রাহ্মণ্যবাদী চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে শাহজালালকে পাঠিয়েছেন, শাহপরানকে পাঠিয়েছেন। শুধু তাই নয়, নবীজি হিজরত করারও আগে আল্লাহর নবীর সাহাবী 12 জন সাহাবী চট্টগ্রাম দিয়া বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বরকতের কারণে সারা পৃথিবীর মানুষ, শুধু তাই নয়, এই বাংলার জমিনের ভিতরে মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, মক্তব বেশি, খানকা বেশি, পীর মাশায়েখ বেশি, আলেম ওলামা বেশি। ছোট ছোট বাচ্চারা ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়া বুড়ারা ওযু না করলেও ছোট্ট ছোট্ট কচি কাছাড়া ওযু বানাইয়া কোরআনের তেলাওয়াত করে। এই কারণে সারা পৃথিবীর মানুষকে দিয়েছেন 2 ঋতু, বাংলাদেশের মানুষকে দিয়েছেন 6 ঋতু। সবাই বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, এরপরে ইসলাম সাহেব দিয়েছেন নগদ 101 বস্তা সিমেন্ট। আচ্ছা, মনু পূর্ব টিয়ারতলা নগদ 500, বাকি 20 কেজি রসুন। তারপরে মুবারক সাহেব, উনি দিয়েছেন 320 কেজি রসুন। তারপরে শফিকুল পাটোয়ারি পিতামাতার জন্য দোয়া চেয়েছেন, নগদ 1000, 20 কেজি রসুন। তারপরে আজিম সাহেব দিয়েছেন বাকি 1 বস্তা সিমেন্ট। তারপরে শামসুল সাহেব দিয়েছেন পিতামাতার জন্য দোয়া চেয়েছেন 3500 টাকা। তারপরে শফি সাহেব দিয়েছেন অসুস্থ বাবা দাদির জন্য দোয়া চেয়েছেন 1000 টাকা। আলিম সাহেব দিয়েছেন নগদ 101 মণ ধান। তারপরে মাওলানা ফারুক সাহেব নগদ দিয়েছেন 200, বাকি 20 কেজি রসুন। আল্লাহ সকলের দানকে কবুল করুক, সকলের আমিন। তাইলে আপনারা সূরা কুরাইশের অর্থটা বুঝছেন তো? সবাই বুঝছেন? সবাই? আয়াত হলো 4টা। শিক্ষা হইলো কুরাইশদেরকে আল্লাহ নিরাপত্তা দিয়েছিলেন, 2 ঋতুতে ব্যবসার সুযোগ দিয়েছিলেন। কুরাইশদের সাথে মিলাইয়া বাংলার জমিনের মানুষকে আল্লাহ 2 ঋতু দেয় নাই, দিয়েছেন কয় ঋতু? 6 ঋতু। এই যে শীতকাল, শীত আসে শীত যায়, আমি যে হাদিসটা বলছিলাম, এই হাদিসটা শুধু, কারণ আসলে কোরআনের তাফসীর করতে হলে এক একটা শব্দ নিয়ে আলোচনা করতে হবে, এক একটা লাইন নিয়ে আলোচনা করতে হবে, প্রাসঙ্গিক অনেকগুলো আয়াত আনতে হবে।
আপনাদেরও ধৈর্য নাই আর আমারও হাতে সময় নাই। ইনশাআল্লাহ তাফসীর কাকে বলে আপনারা বুঝছেন তো সবাই ইনশাআল্লাহ। তাফসীর হলো কোরআনের সুনির্দিষ্ট একটা অংশ তিলাওয়াত হবে, এর তরজমা হবে, এর শিক্ষা আলোচনা হবে, প্রাসঙ্গিক কিছু কথা বলা হবে, এর নাম হলো তাফসীর। শুধু কিচ্ছা কাহিনী বললে মানুষের দিল পরিবর্তন হয় না, কথা ঠিক না বলেন? এবার আসেন, আমি একটা হাদিস পড়াই শুনেছিলাম যে শীত আসে, শীত আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আল্লাহ নবী আমাদেরকে বলছেন, উম্মত জানোনি শীত আর গরম যে আসে, শীতকাল আসলে তুমি তোমার আলমিরা থেকে তোমার সুন্দর সুন্দর ড্রেসগুলা বাই করো, তোমার ড্রেস কোড পরিবর্তন করো। শুধু তাই নয়, তুমি গরমকালে আসলে শীতকালের পোশাকগুলো আলমিরার ভিতরে ঢুকাইয়া, শীতকালে আলমিরার ভিতরে গরমের পোশাক ঢুকাইয়া শীতকালে তুমি তোমার পোশাক নতুন ভাবে সাজ নেও, কথা দেখি না? আল্লাহ বলেন, আমি শীতও দিয়েছি গরমও দিয়েছি, শীত আর গরমের উপযুক্ত পোশাকও আমি আল্লাহ দিয়েছি। তাহলে শীত আর গরম সরকারের দেওয়া না, আল্লাহর দেওয়া সিস্টেম। সরকার যদি অর্ডিনেন্স জারি করে যে আগামীকাল থেকে কোনো কুয়াশা নামবে না, আগামীকাল থেকে শুধু গরম আর গরম, আল্লাহর এই প্রকৃতি শুনবে? প্রকৃতি কার কথায় চলে? আল্লাহর কথায় চলে। এই জন্য আপনারা যে পোশাক পরতেছেন, শীতকালে পরেন একরকম, গরমকালে পরেন আরেক রকম, এই পোশাক দিচ্ছেন কেন? হুজুর এই পোশাকের কথা কোরআন আছে, পোশাক তো আমরা বাজার থেকে আনি না। কোরআন খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনসালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে বনি আদম, আমি তোমাদের জন্য লেবাস পোশাক নাজিল করেছি। পোশাক নাজিল করেছি কেমনে? তুলা গাছ দিছি, তুলা গাছ থেকে সুতা হয়, বাঁশ দিছি, বাঁশের থেকে সুতা হয়, পাট গাছ দিছি, এগুলার প্রসেসিং করে সুতা হয়, সুতার থেকে পোশাক হয়, পোশাক পরে বাজারে আসে, এরপরে তোমার গায়ে লাগে। মূলত আমি দিছি, জোরে বলেন সুবহানাল্লাহ। পোশাক নিয়ে এখানে কথা আছে অনেক, ইসলামের ড্রেস কোড নিয়ে। আজকে পুরুষ হইয়া নারীর বেশ ধরে, নারী হইয়া পুরুষের বেশ ধরে, এই কারণে ভূমিকম্প আসে, কথা ঠিক কিনা বলেন? ছেলে মেয়ে পর্দা করে, মেয়েরা পর্দা ছাড়ে আর ছেলেরা ডোলা পাঞ্জাবি পায়জামা পইরা, মেয়েরার পর্দা ছেলেরা করে, কথা ঠিক কিনা বলেন? আর পাতলা পোশাক সম্পর্কে ভূমিকম্প কেন কারণ আসে, এই ব্যাপারে ইনশাল্লাহ অন্যদিন আলোচনা হবে। তাহলে শীত দিছেন যিনি, পোশাকও দিছেন আল্লাহ। বলছেন শুধু তোমার পোশাকের পরিবর্তন আনিও না। শীতকালের ব্যাপারে নবীজি বলছেন, আশ-শিতা ও রবিউল মুমিন, শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল, ইবাদতের। কারণ রাত লম্বা হয়, তাহাজ্জুদ পড়তে পারবে, দিন ছোট হয়, রোজা রাখতে পারবে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু শীত তো আমাদের কাছে কতবার আসলো, কতবার গেল। আমি কি নবীজির এই হাদিসের আয়না দিয়ে শীতকে দেখছি? নবী বলছেন শীত হলো মুমিনের ইবাদতের বসন্তকাল। আরেকটা তথ্য হলো, শীত আর গরম জাহান্নামের নিঃশ্বাসের কারণে হয়। জোরে বলেন কিসের কারণে? যে হাদিসটা পড়ছিলাম, قال النبي صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها فقالت ربي أكل بعضي بعضا فأذن لها بنفسين، نفس في الشتاء ونفس في الصيف। সূরা কুরাইশের ভিতরে আছে শীতাউন। আমি যে হাদিস পড়ছি এই হাদিসের মধ্যে আছে শীতাউন, আছে না নাই? তাহলে এই সূরার সাথে এই হাদিসের মিল আছে না নাই? কথা বলেন না। আবার বলি, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। শীতাউন মানে শীত, সাইফ মানে গ্রীষ্মকাল। আমি হাদিস পড়ছি মিলায়া, এই সূরার সাথে মিলায়া হাদিস পড়ছি নবীজির। নবীজি বলছেন ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নামের আগুন আল্লাহর কাছে একদিন অভিযোগ করছে, আল্লাহ তুমি জাহান্নামের ভিতরে আগুন যেভাবে জ্বালাইছো, আগুনের এক অংশ তো আরেক অংশে খায়া ফেলতেছে, গন্ডগোল লাগাই দিছে, হরতাল লাগাই দিছে, এখন কি করব? ফাআযিনা লাহা বিনাফাসাইন। আল্লাহ বলেন তাইলে তোমরা এক কাজ করো, জাহান্নাম দুইটা নিঃশ্বাস ফেলো। কয়টা নিঃশ্বাস? অনুমতি দিয়েছেন কেন? জাহান্নামের নিঃশ্বাস ফেলে নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? তাহলে জাহান্নাম ভবিষ্যতে বানানো হইব না বানানো আছে? কথা বলে না। জাহান্নামের শাস্তি কি দুনিয়ার ওই মেসের কাঠির আগুনের মতো, নাকি 70 গুণ তেজ দীপ্ত? ওখানে থাকতে পারবেন কতক্ষণ? এটা চিন্তা কইরা শীত আর গরমের পোশাক গায়ে লাগায়েন। এই জন্য আল্লাহ বলছেন শীত আসলে তোমার পোশাকের পরিবর্তন হয়, ইবাদতের পরিবর্তন হয় না।
পোশাকের পরিবর্তন চাই না। আল্লাহ বলেন তোমার অন্তরটাকে পরিষ্কার করে অন্তরের পরিবর্তন আনো, আমি আল্লাহ জান্নাতের দামি পোশাক তোমার জন্য রাখবো, যেখানে গরমও নাই, যেখানে ঠান্ডাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। وجزاهم بما صبروا جنة وحريرا متكئين على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا। আল্লাহ বলে আমি একটা জান্নাত রাখছি যেখানে ঠান্ডাও নাই গরমও নাই, আরেকটা জায়গা আছে যেখানে ঠান্ডাও বেশি গরমও বেশি, এটা হলো জাহান্নাম। দুই নিঃশ্বাস ফেলে, শীতকালে একবার ফেলে, শীত বাড়ে, গরমকালে নিঃশ্বাস ফেলে গম। আসাদ্দু মা তাজিদুনা মিনাল হার ও আসাদ্দু মা তাজিদুনা মিনাল জামহারির। আল্লাহ আমাদেরকে দুনিয়ার এই ঠান্ডা আর দুনিয়ার গরম নয়, আখিরাতে জাহান্নামের ঠান্ডা গরম থেকে বাঁচার উপযোগী আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বেলাল হোসেন ভাই বাবার জন্য দোয়া চেয়েছেন, 500 টাকা দিয়েছেন। মেয়েদের এটা আমি বুঝি না কি লিখছি, আচ্ছা কই 6600 টাকা মেয়েদের হ্যাঁ মেয়েরা যারা আছেন আপনারা আরো যারা নিয়ে আসছেন, আমার অনেক মা বোনরা আরো টাকা নিয়ে আসছেন, ওনারা এটাও একসাথে পাঠান। 6000 টাকা পাঠিয়েছেন, আগেও পাঠিয়েছেন। আমার মা বোনদের দানকে আল্লাহ কবুল করুক। সকালে বলেন আমিন। আবু হানিফ সাহেব দিয়েছেন নগদ 1000 টাকা। তারপরে 6640 টাকা। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার মা বোনরাও দানবীর, আপনাদের সাথে পালা দিয়াই, কথা ঠিক কিনা বলেন? আগে তো যেহেতু বলা হয়েছে তো ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা উপস্থিত আর নগদ যারা আছেন অনেকে আছেন, 5000 3000 আছেন না। বিসমিল্লাহ করেন সবাই, বলেন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম বলেন সবাই। এবার ডান হাতটা ইনশাল্লাহ একটু পকেটে ঢুকান তো দেখি, ইনশাল্লাহ দেখি ঢুকায়া একটা রুমাল জাগা, সবাই আসলে আবার এখানে ভিড় হবে। তাহলে আপনারা মোটামুটি সূরা কুরাইশ যদি এখন নামাজে পড়েন, দেখবেন ইনশাআল্লাহ নামাজের ভিতরে মন আসবে। আমাদের নামাজের ভিতরে অনেকে বলে হুজুর নামাজের ভিতরে মন বসে না কেন? কারণ নামাজের ভিতরে আপনি কি পড়েন সেটা জানেন না, কথাটি কিনা বলেন? কয়েক লোক আমি তো শুধু আলি সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা। ভাই নামাজের ভিতরে সামি আল্লাহু লিমান হামিদা যে কও, হামিদা কার? মা গো, কথা ঠিক কিনা বলেন? হামিদা মেয়ে না, অর্থ জানে না। আমাদের নামাজের ভিতরে নামাজে মন বসে না এই কারণে যে আমরা নামাজের ভিতরে কি পড়ি আমরা তা জানি না। আল্লাহ আমাদেরকে সূরা ফাতিহার অর্থ জেনে তিলাওয়াত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সূরা কুরাইশের তরজমা করলাম, ব্যাখ্যা বিশ্লেষণ বললাম, এটা অনুধাবন করে আগামীকাল থেকে ফজরের নামাজ দিয়ে যেন সূরা কুরাইশ পড়ে আমরা অর্থ অনুধাবন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আজকে যারা এই পর্যন্ত আলহামদুলিল্লাহ এত দান করার লোক এই এলাকায় আমি আগে ধারণাও ছিল না। আপনারা অত্যন্ত দানবীর মানুষ। আমি ঢাকা গিয়া বলবো ইনশাল্লাহ যে এলাকায় গেছিলাম এরা শুধু মাহফিল শুরু হয়েছে আর টাকা দিতেই আছে, লক্ষ লক্ষ টাকা দিতে আছে। আল্লাহ আপনাদেরকে দানের উসিলায় আরো দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন করে সকলে না আমিন। এই কবরে আসার আগে কবরের পুঁজি সংগ্রহের তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। নজরুল ইসলাম সাহেব 1000 টাকা দান করেছেন, আল্লাহ ওনার দানকে কবুল করুক। সবাই একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. মুসাম্মদ আবেদা উনি দিয়েছেন 500। আশরাফুল সাহেব নগদ 500। 4 বস্তা সিমেন্ট দিবেন। 1 বস্তা না? আচ্ছা যাক, যদি 4 বস্তা দেওয়া আসেন না বলে হুজুর দেন জি।
যারা যারা খিচুড়ি দিবেন, যারা না ভলান্টিয়ার আছেন, ইনশাল্লাহ খাবার দিয়া দেন। আর আমি একটু মুনাজাত করে ফেলি নাকি হুজুর? ইনশাল্লাহ মুনাজাত শুরু করি নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات رب العالمين আল্লাহ কবরস্থানের উদ্যোগে আজকের এই মাহফিল, আল্লাহ মাহফিলের শুরু থেকে আল্লাহ বহু উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন। আল্লাহ তোমার বান্দারা মনের কান দিয়া শুনেছে। মাওলাই কারীম আজকে এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাহফিলের শুরু থেকে পর্যন্ত আল্লাহ তোমার বান্দারা নিজেদের বাড়ি কবরস্থানকে সাজানোর জন্য, সুন্দর করার জন্য, নিজের বাড়িটাকে আর সুন্দর করার জন্য তাদের তোমার দেওয়া রিজিক থেকে আল্লাহ যে যেরকম পেরেছে সাধ্য অনুযায়ী টাকা পয়সা দিয়েছেন। মেহেরবানি করে আল্লাহ তাদের সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার কবরস্থানে, এই কবরস্থান সহ যত কবরস্থান আছে আল্লাহ, এই কবরস্থানে ময় মুরব্বী যারা শায়িত আছে, আমাদের দোয়া মুনাজাতের হাদিয়াটুকু সকলের রুহের মাগফিরাতে পৌঁছায় দাও। আল্লাহ বিদেশে যারা আছে, বিদেশ থেকে আল্লাহ টাকা অনুদান পাঠিয়েছেন, আল্লাহ সবাইকে আল্লাহ সুস্থতার সাথে বিদেশ করার তৌফিক দান করো। আল্লাহ যাদের নাম নেওয়া হয়েছে আর যাদের নাম বলা হয়নি, আল্লাহ তুমি তো সকলের দানের মনের খবর জানো মাওলা। আল্লাহ সকলের দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই কবরস্থানে আসার আগে আল্লাহ কবরের পুঁজি ইবাদত বন্দেগী করে আল্লাহ কিছু পুঁজি নিয়া কবরে আসার তৌফিক দাও। রব্বুল আলামিন এই মাহফিলকে তুমি কবুল করো। মাহফিলের আয়োজক কমিটি যারা আছে আল্লাহ অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছেন, তাদেরকে কবুল করো, কমিটিকে কবুল করো। এলাকার যারা আছে আল্লাহ তাদের সবাইকে তুমি নেক হায়াত দান করো। এলাকার যত ময় মুরব্বী কবরবাসী হয়ে গেছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ ফজরের নামাজ থেকে নামাজি হওয়ার তৌফিক দিয়া দাও। যারা নামাজি আছে আল্লাহ এদেরকে আরো খুশু খুজু আলা নামাজি বানায়া দাও। আল্লাহ কোরআনে কারীমের তিলাওয়াত করার তৌফিক দান করো। সকাল সন্ধ্যা জিকির আজকার করার তৌফিক দাও। আমলি জিন্দেগি দান করো, ইখলাস ওয়ালা দিল দান করো। আমার মা বোনরা অনেক টাকা পয়সা দান করেছে, আমার মা বোনদেরকে আল্লাহ নামাজি বানায়া দাও, দিনদার মুত্তাকি বানায়া দাও। মাওলাই কারীম আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শিফা নসিব করে দাও। আল্লাহ যাদের জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ যে উদ্দেশ্যে দোয়া চাওয়া হয়েছে তোমার জানার বাকি নাই আল্লাহ প্রত্যেকের দিলে জায়েজ মাকসাদে হাসানা পূর্ণ করে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে পড়ে গেছে অভাব অনটন দূর করে দাও। যারা ঋণগ্রস্ত হয়ে গেছে ঋণ পরিশোধের তৌফিক দান করো। বেগম জিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ তাকে তুমি সুস্থতার নিয়ামত দান করো। মাওলাই কারীম যাদের মা বাবা আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ সন্তানের দোয়া কবুল হয়। আয় আল্লাহ তোমার শিখানো ভাষায় তোমার কাছে মা বাবার জন্য আল্লাহ ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ তুমি কবুল করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করো। আল্লাহ মদিনায় যাওয়ার তৌফিক সবাইকে দান করে দাও। আল্লাহ আমাদের এখানে যারা হাত তুলেছে অনেকের দিলের ভিতরে অনেক জায়েজ মাকসাদ আছে, সকলের জায়েজ মাকসাদ
এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বসবেন।